20 এপ্রিল রবিবার পর্যন্ত। হ্যাঁ, রবিবার দিন বরবাদের কালেকশন 37.26 লাখ, জঙ্গলি 10.20 লাখ, আর দাগি 8.53 লাখ। কিরে ভুল লেখছে নাকি রে? দাগি, জঙ্গলি আর চক্কর 1.35 লাখ, যেরকম হওয়ার কথা। জানেন যে শো কম পাইছে, তো সেই তুলনায় আর টোটাল যদি বলি, ইনফরমেশনটা আগে বলি, একটা বিএমআর নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করতে পারেন। সেইটার তথ্য অনুযায়ী মাল্টিপ্লেক্সের কালেকশন, সেইটা অনুযায়ী কয়টা শো চলে, কি কালেকশন করতেছে, ডেইলি বেসিসে পেজটাতে দেয়, আপনারা দেখেন। সেইখান থেকে কইতেছে 21 নম্বর দিনেও বরবাদ কি লেভেলে আগায় আছে। আর টোটাল কালেকশন যদি বলি, এই 21 নম্বর দিন পর্যন্ত, মানে 20 এপ্রিল পর্যন্ত বরবাদ প্রায় 10 কোটি, জঙ্গলি প্রায় 2 কোটির একটু কম আর কি, বেশ মানে 1.85 লাখ, দাগি হইতেছে প্রায় কিরে, দাগি হইল 4.35 কোটি। হ্যাঁ, তাহলে বরবাদ 10 কোটির নিচে, জঙ্গলি 2 কোটির নিচে, দাগি হইল 4.5 কোটির নিচে, আর চক্করের কথা যদি কই এখনো লাখের ঘরে আছে, 65 লাখের বেশি। তো যাই হোক, এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম। আজকে এইটা কেন কইলাম, কালেকশন কেন কইতাছি, বরবাদ একটা অন্য লেভেলে চলে গেছে, এটা আগেও বলছি ভাই, কুচ্ছার ওটায় লাভ নাই। এটা নিয়ে ভিডিও করছে, আগের ভিডিওটা আপনারা পছন্দ করছেন। তো আজকে কথা কম দাগি আর জঙ্গলি নিয়ে। হ্যাঁ, দাগি আর জঙ্গলির খুব বেশি পজিটিভ রিভিউ আমি দেই নাই, বিশেষ করে জঙ্গলির। এই জন্য অনেকে মন খারাপ করছেন, আর দাগিরে নিয়ে একটু খারাপ কথা কইতে দেখা কিং খানের দালাল মনে করতে পারেন, কিন্তু না, পরিসংখ্যান প্রমাণ, কোথায় 37 লাখ, কোথায় 8 লাখ 10 লাখ, তাই না? কিন্তু শো অনেক কম, এটা বুঝতে হবে। শো কমে কখন? যখন সিনেমার ওই যে মাল্টিপ্লেক্সের লোকেরা, মালিকেরা দেখে যে হাউসফুল বানাইতে পারতেছে না, তাই না? আর আমরা তো শুনছি বরবাদের প্রতি নাকি অনেক ষড়যন্ত্র করতেছে দাগি টিমকে। না না, এইসব কথা আমি বিশ্বাস করি না। যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 21 নম্বর দিনে আইসা দাগিরে জঙ্গলি বিট করে দিচ্ছে। হ্যাঁ, আফরান শোরে সিয়াম আহমেদ বিট করে দিচ্ছে। হ্যাঁ, এইটার জন্য আজকে ভিডিওটা করতেছি। হ্যাঁ, কারণ এটা অনেকে ভাবে নাই, সিয়াম আহমেদ হয়তো বা সেই পোড়ামন 2-এর পরে আর ভালো সিনেমা পাইতেছিল না হিট করার মতো। সে তার জায়গায় ঠিক আছে, বুঝছেন? ওটিটি বলেন, সিনেমা বলেন, নিজে সর্বোচ্চ দিয়ে অভিনয় করছে ভাই। ছেলেটা অনেক পরিশ্রম করতে জানে, ডেডিকেশন আছে, বুঝতে হবে কি ক্যারিয়ার রেখে আসছে। আর নিশো তো কম না। হ্যাঁ, সে তো একজন লেজেন্ড, আগে থেকেই নাটকের মধ্যে, ওটিটির মধ্যে লেজেন্ড হয়ে আছে। সে সিনেমা সে সুরঙ্গ দিয়ে যেমনে বাজিমাত করছে, আমার মনে হয় দাগি সেখান থেকে একটু পিছাই থাকবে। এটা আমি আগেই বলছি। ছোট্ট করে কমু দাগি আর জঙ্গলি, এই যে জঙ্গলি কেমনে দাগির থেকে আগে গেল আফরান নিশো থাকার পরেও। হ্যাঁ, আফরান নিশো নামটা কিন্তু ভাই অনেক উঁচু নাম। সিয়াম আহমেদ তো ছোট ভাই, তাই না? যদিও সিয়াম সিনেমায় তার সিনিয়র, কিন্তু ওটা দিয়ে তো হয় না। অভিনয়ের দিকে দেখেন, নিশোরটা আমরা সবাই জানি সে কোন লেভেলের অভিনেতা। সিয়ামকে ছোট করতেছি না, অসাধারণ অভিনয় করছে জঙ্গলিতেও। কিন্তু পাবলিক সেন্টিমেন্ট যেটা দেখি, বাইরে হয়ে সবাই ফেস ফেস করে নাকি কাঁদতেছে, দাগি দেখা, জঙ্গলি দেখা কাঁদতেছে। ঠিক আছে, আপনাদের মনের মধ্যে অ্যাটাক করছে। আমার আম্মা তো মনে করেন হিন্দি সিরিয়াল, ওকে একজন একটু ব্যথা হয়েছে, কষ্ট পাইছে, আরেকজনে কষ্ট দিছে, তাইলেই কান্দা দেয়। আর মরে গেলে তো কথাই নাই। আর এই 2 সিনেমায় তো মৃত্যু আছে, তাই না? তো সবাই কান্নাকাটি করছে, অনেক মানুষ। এই কান্নাকাটি জিনিসটা স্লো ভাবে জঙ্গলি বেশি কান্দাইছে। কেন কান্দাইছে? কারণ জঙ্গলির মধ্যে বাপ আর মেয়ের কাহিনী আছে, যেটা অনেক সেন্সিটিভ এরিয়া। আর দাগির মধ্যে একটা আসামির কাহিনী আছে, যেটা কিছু নির্দিষ্ট মানুষকে আকর্ষণ করে ফেলে, কাঁদায় ফেলে। তার আর তার মেয়ের কাহিনী ঠিক আছে, কিন্তু আসামির যে একটা পরিতাপ, একটা প্রায়শ্চিত্ত, এইটার থেকে ওই বাপ মেয়ের কান্নাটা অনেক বেশি কান্দাইছে সিয়াম আহমেদ। আর ওই পিচ্চি বেটা, ভাই পিচ্চি মেয়েটার তুলনা নাই। আমি তো মনে করি তার কারণে হইলেও জঙ্গলি মনে আগায় গেছে ভাই, যে একবার দেখছে আরো 5 জনরে বলছে। যদিও আমি
আমার ফ্যামিলির 8 জনের পাঠাইছি দাগি দেখতে, আমি নিজে টিকিট কিনা, বুঝছেন? এরপরে যদি কোন আমি নিশোরে পছন্দ করি না, কি কমু আপনি করে? দাগির অনেকগুলো ফল্ট আছে, গানগুলা কিন্তু সুন্দর। পরে আমি দেখছি জাফর না জেফর, ওই মেয়েটার নাম কি রে, ওই যে আফ্রিকার বউ যে, হ্যাঁ জেফর রহমান, ওর গানটা সুন্দর। কিন্তু দাগির মধ্যে আমি অনেক লুপ হোল পাইছি, এটা আমি আমার রিভিউর মধ্যে বলছি। যে কারণগুলোর প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, বিশেষ করে লাস্টে আমার মনে হয়েছে খেয়ে হারায় গেছে, হঠাৎ করে কেমন জানি শেষ হয়ে যাইতেছে, বুঝছেন? যেমনি নিশোর ক্যারেক্টার বিল্ড আপ হইতেছিল, যেমনি দেখাইতেছিল, লাস্টে যে আমার কাছে গোলমাল লাগছে, বুঝছেন? কিন্তু নিশোর মতো জাজ্জেল একটা অভিনেতা, তাহলে দিয়ে যা করাইবেন যা বলাইবেন সেইটাই মনে করুন শোনা হইয়া সামনে আসবে। এই জায়গায় নিশো না থেকে আরেকটা প্লেয়ার যদি নামায় দিতেন, ধরেন আরেফিন শুভরে নামায় দিলেন বা সাইমন বাপ্পিরে নামায় দিলেন, নো খাইতো না, এবং সিয়াম আসলেও খাইতো না আমার মনে হয়। এটা আফরান নিশোর একটা ম্যাজিক, এই লোকটা যা বলে সেটাই ফুল হয়ে যায়, আর অভিনয় সেখানে করছে, চোখে কি চাহনি তার। তো দাগিটা হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে একটা নিশো নির্ভর একটা ক্যারিজমা, বুঝছে? কারণ তমা মির্জার এই ধরনের অ্যাক্টিং আমরা দেখছি, হ্যাঁ, সে কেমন কি করে, কান্দে চিল্লায়, কি পরিস্থিতি, এই ধরনের অ্যাক্টিং বহুত দেখছি। তো নিশোর যে চেঞ্জ অফ অ্যাক্টিং, এটা আমরা সবসময় দেখি, এটা দেখতে আমরা অভ্যস্ত। একটা নতুন ক্যারেক্টার আবার দেখলাম নিশো সাহেবের কাছ থেকে। তো জঙ্গলির মধ্যে যেটা হয়েছে, জঙ্গলি জিনিসটা, সিনেমাটা না একটা টিপিক্যাল কাহিনী মনে হয়েছে আমার কাছে শুরু থেকেই। একটা কবির সিং, একটা পুষ্পা, একটা বজরঙ্গি ভাইজান, সব মিলে একটা কেমন জানি বিদিকিচ্ছি, শক্ত করতে পারে নাই, পোক্ত করতে পারে নাই, তাই না? দিঘির সাথে ব্যাপারটা, কষ্টের ব্যাপারটা, তার জার্নিটা জঙ্গলি হয়ে যাওয়ার, মেয়েটার সাথে কানেকশনটা যাওয়া একটু দেখাইছে। তাও মনে হয়েছে যে সিনেমাটা আগাইতেছে এমন ভাবে, কখন মেয়েটারে দেখবো, মেয়েটার সাথে কাহিনী শুরু হইব, তখন যে মেন সিনেমা শুরু হইব। আসলেও তাই, তখন মেন সিনেমা শুরু হয়েছে। বুবলি সেখানে একটা সাইড ক্যারেক্টার মনে হয়েছে আমার কাছে, যদিও তিনি ভালো অভিনেত্রী। তো এই মেয়েটা, ছোট্ট মেয়েটা বাজিমাত, তার সাথে যখন সিয়াম আহমেদ জোড়া লাগলো সেকেন্ড হাফে যায় না ফার্স্ট হাফের শেষের দিকে রে, যাই হোক, তখন থেকে সিনেমা শুরু হয়েছে। আর লাস্টের 30 মিনিট সিয়াম আহমেদের দুর্দান্ত অভিনয়, কান্না করাই দিছে সবাই রে। মেয়েটার দুর্দান্ত ক্যারিজমেটিক অভিনয়, মেয়েটার কিছু না বললেও যে অভিনয়, সবাই কান্দায় দিছে ভাই। বাপ মেয়ে ফিল করাইছে, মেয়েরা কাঁদছে, বাপেরা কাঁদছে, শিশুরা কাঁদছে, বুঝছেন? আম জনতা মিশা গেছে। তো জঙ্গলির ফিনিশিংটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দাগির থেকে, বুঝছেন? এবং শেষ হয় নাই, দেখছেন লাস্টে যেভাবে ফিনিশিং দিছে, এটাই ম্যাজিক। এই ম্যাজিকটা ওই পরিচালক খুব ভালোভাবে ধরে ফুটায় তুলছে। এই কারণে আমার মনে হয় জঙ্গলি একটা টাইমে এসে এখন দাগিরে ওভারটেক করে গেল। একজন 8 লাখ, 8.5 লাখ ধরলাম, আর একজন 10.5 লাখ, 2 লাখের একটা ব্যবধান। জঙ্গলি আস্তে আস্তে হইলেও ভালো মার্কেট পাইছে। এখনো মানুষের কাছে শুনি জঙ্গলি দেখবো বা দাগি দেখবো, দুইটাই শুনি। জঙ্গলির পাবলিক বেশি পাই, কাস্টমার বেশি পাই, দর্শক বেশি পাই আমি, বুঝছেন? ওই যে রিভিউ শুনছে, বাপ মেয়ের কাহিনী, কান্নাকাটি, মেয়েটার, ছোট্ট মেয়েটার দুর্দান্ত অভিনয়, এগুলা শুই না মানুষ চাইতেছে সিয়াম আহমেদের একটা সিনেমা এভাবে নিশোরে ছাড়াই যাবে, বা এত দিন পর্যন্ত 21 নম্বর দিন পর্যন্ত হলের মধ্যে থাকবো, অনেকে মনে হয় ভাবেও নাই। তো সিয়াম আহমেদ দেখাই দিল দিন তো শেষ হয় নাই, কিং খান তো কিং খানের জায়গায় আমিও আছি। নিশো সাহেব, আপনি আরেকটু সুরঙ্গের মতো যেমন সিরিয়াস হয়েছিলেন, রায়হান রাফির মতো কাজ করছিলেন, আমি চাই আরো দুর্দান্ত কাজ করেন। আপনি যে মাল ভাই, বস, এই নিশোরে দিয়ে বাংলাদেশ অনেক কিছু পাইতে পারে। সিয়ামরে দিয়েও দুইটা ভালো ভালো অভিনেতা আমরা পাইছি, এটার জন্য আমার খুব ভালো লাগতেছে। কিন্তু আমি কারণটা একটু বোঝায় বলার চেষ্টা করলাম। জঙ্গলির গানগুলো কিন্তু একটু বেশি হিট করছে আমার মনে হয় দাগি থেকে, তাই না? এখানেও একটা ব্যাপার আছে, জঙ্গলির গানগুলো সুন্দর হয়েছে, মার্কেটিংটা সুন্দর ছিল, মার্কেটিং তারা চালায় গেছে দিনের পর দিন, এটা ভালো ছিল। এবং কিং খানের একটা সাপোর্টার সিয়াম আহমেদ পাওয়া গেছে, তাইলে আর কি লাগে কন্ত? সাকিব ইয়ানরা যদি নিশোরে ছুড়ে বলায়, সিয়াম আহমেদ আপন করে নেয় বরবাদের পরে, 2 লাখ কেন 10 লাখও বিট করতে পারে। এই একটা ব্যাপার। কারণ সিয়াম আহমেদ সাকিব খানের অনুষ্ঠানে গেছিল, দেখছেন যে হারলেনে
হ্যাঁ, দুই ছোট ভাই বড় ভাই একটা খাতির দেখছে মানুষ। সিয়াম আহমেদ কথা কইছে তার প্রতিষ্ঠানে যায়, সাকিবিয়ানরা আপন করে নিছে। তো জঙ্গলি টিম আপনাদের জন্য ভালো লাগলো, আপনারা ধৈর্য ধরে রাইগা ছিলেন, ফল পাইতেছেন। আরো চলুক সিনেমাটা, নেক্সট তাণ্ডব আসার আগ পর্যন্ত সিনেমা হলে সিনেমাগুলো থাকুক, চক্কর থাকুক, চক্কর থাকুক। হ্যাঁ, বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর কাঁপায় যাক, মানুষ সিনেমা দেখুক। একটা সিনেমা যখন দুইবার তিনবার আপনি দেখবেন তখনই হিটের পর্যায়ে যায়, তার আগে যায় না, তাই না? আমি বরবাদ মাল্টিপল টাইম দেখছি, দাগি আমার ফ্যামিলিরে দেখাইছি, এখন হয়তো জঙ্গলিও দেখবে। কিন্তু চক্করের প্রতি আবার দুর্বলতা আছে আমার, বুঝছেন? তো যাই হোক, আপনারা বোরিং হইলে আপনাদের সরি, কিন্তু দাগিতে নিশরে যেমনি দেখছি, আমি এই নিশরে আরো এর চেয়ে আরো কয়েক গুণ ধারালো আকারে ধারালো গল্পে দেখতে চাই। কারণ এই নিশর দ্বারা বাংলাদেশে একটা বিশাল কিছু সৃষ্টি করা সম্ভব। আর সিয়াম আমাদের ধৈর্যের প্রশংসা না করে পারতেছি না, হাল না ছাড়া অ্যাটিটিউড যে সে দেখাইতেছে, স্যালুট সিয়াম সাহেব। নিশর সাহেব, সিয়াম সাহেবের জন্য শুভকামনা রাখতেছি। মেগাস্টার কিং খান বরবাদ দেখতে গেছিল হলে, এটা নিয়ে কথা কমু, কি লুক নিয়ে গেছিল, তাণ্ডব। বাইরে ভাই 21 নম্বর দিন 38 লাখ ছিল টিকিট কাট। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।